কুষ্টিয়া শহরের মোটরসাইকেল গ্যারেজগুলোর চিরচেনা রূপ এখন বদলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত যে গ্যারেজগুলোতে হাতুড়ি রেঞ্চের শব্দে কান পাতা দায় হতো, সেখানে এখন ভর করছে শুনশান নীরবতা। চলমান জ্বালানি তেল সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এই পেশার সাথে সংশ্লিষ্ট মেকানিকদের উপর। বাইকাররা বলছেন, পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে প্রয়োজন ছাড়া কেউ আর শখের বাইকটি নিয়ে রাস্তায় বের হচ্ছেন না। রাস্তায় বাইক কম চলায় কমে গেছে বাইকের মেরামতো। 15 দিন পরে প্রায় গাড়ি বের করলাম। তেলের সংকট ছিল, গতকালকের সিরিয়াল ধরে 300 টাকা তেল পেয়েছি। সংকটের কারণে গাড়ি চালাইতে পারছি না। 10 দিন পরে সিরিয়ালে দাঁড়িয়ে 200-300 টাকার তেল নিয়ে গাড়ি বের করছি, গাড়িতে সমস্যা হয়ে আছে। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দ্বারা তেল নিতে যাচ্ছে। তো অফিস টাইম করবে কখন, কাজ করাবে কখন? গ্যারেজ মালিক ও মেকানিকদের দাবি, গত 1 মাসে তাদের কাজের পরিমাণ কমেছে প্রায় 50%-র চেয়ে বেশি। দিন শেষে হাতে টাকা না থাকায় সংসার চালানো এখন দায় হয়ে পড়েছে। সেই সাথে দোকান ভাড়ার কর্মচারীদের বেতন মেটাতে হিমশিম খাচ্ছে মালিকরা। বৈশ্বিক যে জ্বালানির ঝামেলাটা হয়েছে, এই কারণে আমাদের প্রায় 20-30% কাজ কমে গেছে। সবার গ্যারেজের অবস্থা খুব খারাপ, করুণ অবস্থায় সবাই চলছে। এভাবে চলতে থাকলে পারে আমাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে। তেলের অভাবে আমি কাজ কাম করতেছে, তেল না থাকলে আমার কাজ কাম করবো কেমনে? তো এখন এই তেলের সংকটের কারণে গাড়ি তো একেবারেই আসছে না, কাজও অনেক কম। কুষ্টিয়ায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় সহস্রাধিক মোটরসাইকেলের গ্যারেজ। এর সাথে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও। দ্রুত এই জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি তাদের। খান শান্ত, গ্রিন নিউজ ডেস্ক।